বলেছিলাম আমি আমার মানি প্ল্যান্ট গাছ দেখাবো। এই দেখো, এই যে এখানেই হচ্ছে, এখানেই পাতা হলুদ হয়ে যাচ্ছে, আবার নতুন পাতাও বেরোচ্ছে। বুঝতে পারছো পয়সাটা আমার কিরকম ধরে হচ্ছে? এই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই দেখো দুটো পাতা হলুদ হয়ে গেছে, এর থেকে বেশি হচ্ছে না। এখানেই হলুদ হচ্ছে, এখানেই ঝরে যাচ্ছে, আর এইগুলো হচ্ছে সব নতুন পাতা। তো বুঝতেই পারছো আমার লাভটা কেন হবে না বলো দেখি। লোকের বাড়ি ঝরে ঝরে পড়ছে এইরকম বড় বড় পাতা, এইরকম মোটা মোটা ডাল। আমি শুধু ভাবি ভগবান তুমি কি আমি এরকম এক চোখো বলো দেখি। হ্যাঁ, বুড়ি মানুষ একা একা থাকে, আমার তো পয়সার দরকার। হ্যাঁ, এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট। তো বসে পড়লাম আলুগুলো কাটতে। আজকে একটু পোস্ত রান্না করব, পোস্ত। তো সেই কারণে বসেছি। আর আমার কিছু পোস্ত লাভার ভিউয়ার্স আছে, তাদের জন্য, তাদেরকে নিয়ে একসাথে আজকে খাবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। তো কালকেই ভেবেছিলাম কাল বাড়িতে থাকলে কালকেই করতাম, কালকে তো মেয়ের বাড়ি থেকে সন্ধ্যাবেলা এলাম, তো সেই কারণে আর হয়নি। তো আমার মেয়ের শ্বশুরমশাই বলছিল আপনি এখানে থাকেন না, এখানেই পোস্ত করা হবে। বলছে পোস্তর জন্য আপনি চলে যাচ্ছেন? আমি বারবার বলছিলাম যে না, কালকে আমার একটু পোস্ত রান্না করতাম। তো বলছে এখানেই থাকুন, আমি পোস্ত আনছি আর অঞ্জু রান্না করে দেবে। আনছি না, আমি নিজে রান্না করে খাবো। সে মানে আমি আসবো, ওনারা আসতে দেবে না, মানে মেয়ে জামাই আর ওর বাবা কিছুতেই আসতে দেবে না। আরে না না, থাকুন থাকুন, পোস্ত আমি এখানেই রান্না করে আপনাকে খাওয়াচ্ছি। তাহলে না, আমার বাড়ি যেতেই হবে, বৃহস্পতিবার প্রথম কথা। তো কালকের কথা বলছি, আজকে তো শুক্রবার। মেয়ে বাবা তাড়াতাড়ি কাট, এত দেরি করে কাটলে হয় বলো দেখি, কী করবো। আর বটি দিয়ে আমি একদম কাটতে পারি না, আর বলো না, বুড়ি হয়ে গেলাম, মরার বয়স হয়ে গেল, তাও আমি রান্নাঘরের ব্যাপার স্যাপারে খুব একটা অভ্যস্ত হতে পারিনি। কী করবো বলো। স্বীকার করি কিন্তু, দেখো আমি স্বীকার করি, কিন্তু কেউ কেউ আছে পারে না, ন্যাকামও করবে তাও, কিন্তু আমি অস্বীকার করি, আমি পারি না। তো কী হয়েছে, যেটা পারি না পারি না, মিথ্যা কথা বলবো কেন বলো। এটা সত্যিই আমি পারি না। তো আমাকে কোনোদিন সত্যি করে সেইভাবে করতে হয়নি, তো কী করবো বলো। বিয়ের আগে মাই করেছে, বিয়ের পরে শাশুড়িকেই দেখেছি রান্নাঘরে সারাদিন। তারপরে আমার হাজব্যান্ডও ভালো রান্না করতে পারতো, ননদরাও করতো, কিন্তু কখনো আমাকে করতে হয়নি। আর আমি তো সকাল 7:30 বেরিয়ে যেতাম, বেলা 2টো 1:30 ঢুকতাম, আবার 3:30 বেরিয়ে যেতাম। তা রান্নাটা করবো কখন এতগুলো লোকের? আমার বাড়িতে তো একটা লোক ছিল না যে যা হোক করে দিলাম খেয়ে নিল, 12-13 জন লোক। তা আমি করবোটা কখন বলো এইসব। প্রথম তো বিয়ের পর আমি পড়াশোনা করতাম, কলেজে চলে যেতাম সকালবেলা, বুঝতেই পারছো। তো রান্নাঘরে ঢোকার কোনো প্রশ্নই ছিল না, উল্টে শাশুড়ি মাই ভাত পাতা রান্না করে দিত, বা রুটি ফুটি থাকলে তার সাথে একটা ভাজাভুজি করে দিত, ওই খেয়ে চলে যেতাম কলেজে। তা করবোটা কখন আর। হিসাব করতে করতে আমি আর রান্নাঘরে আমাকে সত্যি কোনোদিন ঢুকতে হয়নি। এই এখন একা আছি বলে তাই এই মাঝে মধ্যেই যা ভাজা পোড়া করে খাই, সত্যি করেই আমাকে কোনোদিন করতে হয়নি। তারপরে আমার বাড়িতেও সবসময়ের জন্য লোক থাকতো, এখানে সবসময়ের জন্য লোক থাকতো। তো আমি কি করবো বলো, যেটা সত্যি সেটাই বলছি। কালো কালো আবার আমার পোস্টের কিন্তু কোনো আলু সমান হবে না, তোমরা কিন্তু দেখে কেউ হেসো না, কিন্তু যেমন পারবো তেমন করে কাটবো। এ বাবা, এ মাই কাটছে না কেন? এ বাবা, খুব ছোটো ছোটো হয়ে গেল মনে হচ্ছে। বাপরে, এ বাবা, যেমন পারলাম তেমন কেটে ফেললাম। ছি 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 ছি, এ কি করলাম আমি? পুরো চচ্চড়ির আলু কেটে ফেলেছি। এরকমই করতে হবে, খাবো তো আমি, বাইরের কেউ তো খাবে না, খাবো তো আমি, অতএব ঠিক আছে। সব চলবে, অত কি, হ্যাঁ সব খাবে। একটারও মাপ ঠিক নেই। আমার বর খুব খোঁজে যেত জানো তো,
যদি আমার ননদ বা পিসি শাশুড়ি তরকারি কাটতো, ওদের আলুর কোনো মাপঝোপ হতো না। আমার বরের পুরো প্রতিটা আলু সমান সমান, পটল কাটবে প্রতিটা পটল সমান সমান, এত মানে বেশ মনোযোগ সহকারে করে আর কি, বুঝেছো তো। আমাদের তো এসব নেই। আর আমাকে কাটতে বলতো না খুব একটা, জানে যে ঢেলাবে পুরো একদম, প্রশ্নই নেই। আর আমি যেরকম ছুরি মুড়ি নিয়ে বসতাম, ওটো 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 করে আমাকে উঠিয়ে দিত। কী করবো, আমি হেল্প তো করতে যেতাম, বলতে তো পারবে না কিছু করি না, তো যেতাম আর আমাকে ওরকম বলতে, তুমি ওটো ওটো ওটো, তুমি যতক্ষণে কাটা শেষ করো ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। আমি তা করো, আমারই তো ভালো, করো বলে আমি উঠে পড়তাম। কী করবো বলো। এই বাবা, আলুগুলো এত শক্ত কে জানে। হ্যাঁ গো, বিভৎস শক্ত আলু রে বাবা। আমারই না হাতটা কেটে যায় করতে গিয়ে। মুড়িয়ে বাবা, মনে হচ্ছে সেদ্ধ করে কাটতে পারতাম। কোনোটা মোটা কোনোটা সরু, এরকম অবস্থা হলো গো আমার। কী করবো আমি। অনেক পরিশ্রম করে এই পোস্ত রাঁধছি কিন্তু আমি। এরপর যদি তোমরা বলো যে সোনাদি তুমি একটু রান্না করতে পারো না, আমার কিছু বলার নেই আর তখন তোমাদেরকে। কোনো আলুটা আগে সেদ্ধ হয়ে যাবে, কোনোটা সেদ্ধ হতে দেরি হবে, জানি না কীভাবে। এই দুটো আলু দিয়েই করবো গো, ওই আলুটা আর দেবো না, এক গাদা হয়ে থাকবে। আর ফ্রিজের জিনিস আমার ভালো লাগে না তো খেতে, মানে যা করবে এই দুবেলা আমার হয়ে যাবে। ভাতও করে রাখবো, একদম দুবেলা কমপ্লিট, কোনো তাকানো নেই। এবার আলুটা মোটা হয়েছে, মোটাগুলোকে একটু ছোটো করে দিই, বুঝলে। ঠিক আছে, এইটাই আমার যথেষ্ট। এর থেকে বেশি করলে না থেকে যাবে, আর ওই খেতে হবে আমার। আর এই আলুটা ভাতের মধ্যে দিয়ে দেবো, বা একটু মসুর ডাল করবো, মসুর ডালের মধ্যে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো, ব্যাস আজকের রান্না শেষ। একটুখানি পোস্ত বাটা রাখবো, তাহলে এই আলুটা আর দেবো না। এই আলুটাকে তুলে ফ্রিজে রেখে দেবো। আর তোমার নাম কী বলে, পোস্তটা আর পোস্ত বাটা ভালো হবে না বলো। ডালও করবো না, কোনো দরকার নেই ডাল করার। পোস্ত আর পোস্ত বাটা থাকলে ডালের দরকার আছে, তোমাদের আছে কিনা জানি না, আমার তো একদমই নেই, তো ওটাই হবে। আর হচ্ছে গিয়ে ভাবলাম যে রংটার কাজটা একবারে শেষ করে দেবে, সামনের পূর্ণিমা একটু পুজো টুজো দেবো, ইচ্ছা আছে একটু পরের পূর্ণিমা একটু নারায়ণ পুজো করার, দেখা যাক। বাবা যদি চান তাহলে হবে, না হলে হবে না, কী আর করবো বলো। আর কি, কালকে আমার ঘরদোর মোছা হয়নি, রাত সন্ধ্যেবেলা এসে শুধু ঠাকুরঘরটা মুছে ঠাকুরকে জল দিয়েছিলাম, কারণ বৃহস্পতিবার ছিল, বাসন কোসনগুলো ধুয়ে ঠাকুরকে পুজো, যেটা আর কি বৃহস্পতিবারের পুজো, ওইটুকুই করেছি। আজকে ঘরগুলো মুছতে হবে, সাদা সাদা হয়ে রয়েছে, অনেক কাজ, ভাল লাগে না তো কাজ রোজ রোজ করতে। আবার যারা কিছু মানে বাড়িতে কাজের লোক আছে, তারপর বরকে দিয়ে খাটায়, তারা যদি বলে সারাদিন কাজ করি সারাদিন কাজ করি, ভালো লাগে শুনতে বলো, কি বলবো বলো তো। তো যাই হোক, আমার কেউ নেই সাতকুলে, আর কি করবো, মেয়েরা আছে, মেয়েদের বিয়ে থা হয়ে গেছে, আর আমি আমার মতন একা একা করি যা করি। কিন্তু আমার ঘরদোর ওদের বাড়ি, ওর বাড়ির থেকে পরিষ্কার, মানে যার কথা বলছি তোমরা বুঝে নিও, সে নাকি সারাদিন খাটে, আর কি করবো বলো, শুনি দেখি কি খাটে। তো চলো পোস্ত করি, চলো রান্নাঘরে যাই। তো চলে এলাম রান্নাঘরে, আলুটা কাটা আছে, ধুয়ে রেখেছি, আর এদিকে আমি পোস্তটা বেটে নিলাম। পোস্তটা মানে আর কি শুকনো অবস্থায় বেটে নিলাম, খানিকটা মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে লঙ্কা টঙ্কা দিয়ে আবার একবার পেস্ট করতে হবে। তো এদিকে কড়াটা বসিয়ে দিলাম, আর এই দেখো এর মধ্যে লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে তারপরে আবার একবার পেস্ট করব, কারণ পোস্ত না শুধু আগে জল দিয়ে দিলে একদম হতে চায় না, সে পুরো দানা 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 থাকে, তাই জন্য আগে মানে শুকনো অবস্থায় একবার পেস্ট করে নিই, তারপর আবার এই যে লঙ্কা দিয়ে আবার একটু করছি, তারপর আবার জল দিয়ে করব। তাতে মিহিটা হবে, না হলে পরে না মিহি হতেই চায় না, সর্ষেও যেমন পোস্তও তেমন, দুটোই হতে চায় না। তো যাকগে এটা এখন একটু করে নিলাম, করে নিয়ে তারপরে পোস্তটা করব। অনেকগুলো কাজ আছে আজকে, বাবারে বাবা, সারাদিন ধরে আজকে কাজ করতে হবে, ঘরদোর পরিষ্কার করা, তার থেকেও বড় কথা হচ্ছে আজকে একটু বাথরুম পায়খানাটা পরিষ্কার করতে হবে, জানো তো, এটা অনেক দিন ধরে হয় না। মিস্ত্রিরা আসে আর ওই রং হয়ে যাওয়ার পর রঙের জিনিসপত্রগুলো ধুয়ে টুয়ে চলে যায়, আর পুরো বাথরুমটা কেন জানি না সাদা সাদা হয়ে গেছে মেঝেটা, তো সেটাকে আজকে একটু ঘষে টষে পরিষ্কার করার ইচ্ছা আছে, দেখি কি হয় না হয়, এগুলো সব করব।
তো এই করতেই আজকে আমার কত বেলা হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, কারণ একটু করে কাজ করবো আর একটু করে বসবো। তো এইবার মিক্সিতে একটু জল টল দিয়ে নিয়ে একবারে বসিয়ে দিলাম। নাড়াতে চাড়াতে পারছি না, বুঝেছো তো। একটুখানি বাটা খাবো আর একটু আলু পোস্ত খাবো, আজকে শুধু পোস্ত ডে। তো পলাশ, অমিত দত্ত বলে আরেকজন আছে, নীলাঞ্জনা, নীলাঞ্জনা সরি বলছি, হ্যাঁ নীলাঞ্জনা, তারপরে হচ্ছে ম্যারি। তো এদেরকে সবাইকে নিয়ে আজকে পোস্ত দিয়ে খাবো, কারণ এরাও সবাই পোস্ত খেতে খুব ভালোবাসে। আমার ভিউয়ার্স, এরা আমার শুধু ভিউয়ার্সরা না, এরা আমার অনেক কাছের, জানো তো, এরা আমার অনেক কাছের। মানে এদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি, ভিউয়ার্স হলে কী হবে, এরা আমার অনেক কাছের হয়ে গেছে, সবাই আমার খুব কাছের, কিন্তু এরা পার্সোনালি জানি না কেন ভীষণ কাছের মানুষ হয়ে গেছে আমার। তো পোস্তটা রান্না করছি আর ওদেরকে বলবো না তা কি হয়, দেখো আমার মুখটুকগুলো একটু ফুলেছে, জানি না কতদিন আর তোমাদের মাঝে এসে থাকতে পারবো, কথা বলতে পারবো। তো যাই হোক, চলো পোস্তটা রান্না করি। আমার রান্না তো সব নিয়ম কানুন আলাদা, বুঝেছো তো, তোমাদের মতো না বাবা, অত সুন্দর করে রাঁধতে পারি না আমি। হাত মোছার ন্যাকড়াগুলো যে কোথায়, আমি অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না আমার এই ঘর রং করার চোটে, জানো, কিছু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, যা আছে তাই দিয়েই করতে থাকি, আর কি করব। পোস্ত আর পোস্ত বাটা, এই হচ্ছে আজকে আমার খাবার, কোনো কথা নেই, আজকে পোস্ত ডে। চলো, তেলটা গরম হয়ে গেছে, একটুখানি এটা চালিয়ে নিই। এই আওয়াজের জন্য আমি চালাতে চাই না, যা বাবা, চলছে না কেন, ও এইখান থেকে অফ করেছে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিই। এর মধ্যেও দিয়েছি অনেকগুলো শুকনো লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে মেন ব্যাপার। আরো কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বৃহস্পতিবার দিন আমি ছিলাম না, মেয়ের বাড়ি ছিলাম, আমার ঘর মোছাও হয়নি আর তোমার ইয়েও হয়নি, চাদর পাল্টানোও হয়নি। তো সেই কারণে এখন আজকে চাদরটা পাল্টাবো, তাই ভাবলাম আগে একটু রান্নাটা করে নিই, ভাতটা বসিয়ে, রান্না মানে পোস্তটা আর কি, ভাতটা বসিয়ে দিয়ে চাদরটা পাল্টাবো। কি করবো বলো, আমার কাজে কোনো চিকিৎসাব হচ্ছে না, আজকে চাদরটা আগে পাল্টিয়ে তারপরে রান্নাঘরে আসতে পারতাম। পাশের ঘরেরা ছিল, তো ওদের সাথে একটু গল্প গুজব করতে করতে আমার ভুলে গেছি। তো যাই হোক, আবার নাও পাল্টাতে পারি আজকে, কালকে সকালবেলা উঠে পাল্টে নিলাম। এরকমই হবে, খুব সম্ভবত আজ আর পাল্টানো হবে না। বিছানা তোলা হয়ে গেছে, বিছানা আমার পরিষ্কার করে তোলা হয়ে গেছে। দেখো, বিছানাটা আমার তুলে সকালবেলা যেরকম ঘুম থেকে উঠে বিছানা তুলে নামি, সেরকমই নেমেছি। একটা জানলা খুলেছি, একটা জানলা খুলিনি, সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আর জানলাটা খুলিনি, কারণ দৌড়ে দৌড়ে এসে বন্ধ করতে হবে, তো ওই জন্য আর খুলিনি। আর আবার এখন দেখছি রোদ্দুর উঠে গেছে। তো যাই হোক, একটু বাদেই তো আমি জানলা বন্ধ করে দেবো, ঘর দোর পরিষ্কার করব। আর খাটের ওপরে যে যে জিনিসগুলো আমার থাকে সবসময়, সেইগুলো যথারীতি রয়েছে, রিমোট, চার্জার, এই মানে কী বলে, আরে চার্জ দেওয়ার ওইটাই, যাই হোক, পাওয়ার ব্যাংক, আর বোরোলিন, আর চুলকানো, পিঠ চুলকানি, এই চারটে আমার থাকবেই থাকবে। তো চলো, এবার আবার রান্নাঘরে যাই। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দেবো। চামচটা কোথায় রাখলাম, না এখন আবার চামচ খুঁজে পাবো না, যেটা রাখবো সেটা পাবো না, আর যেটা চাইবো সেটা হাতের কাছে থাকবে না। দেখো কাঁটা চামচ হচ্ছে, ধুয়ে দিই।
অনেকটা পোস্ত দিলাম, অনেকখানি, মনের আনন্দে একদম বেটেছিও অনেকটা, জানো তো। একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, গুঁড়ো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দিয়েছি, একটু লাল লাল হলে ভালোই লাগে বলো। বাটার সময় আমি ভুল করে শুকনো লঙ্কাটা দিয়েছি, কিন্তু ওই শুকনো লঙ্কা বাটা দিয়েই আমাকে আজকে খেতে হবে, কোনো উপায় নেই। এটার মধ্যে তুলে রাখি, নাহলে এটাকে রেখে দিয়ে আবার একটু বেটে নেবো, কি করবো বুঝতে পারছি না জানো। শুকনো লঙ্কা এতটা খাওয়া কি ঠিক হবে? অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছিলাম, ঝাল ছাড়া খেতেই পারি না, কি যে আমার হয়েছে কে জানে। আলুগুলো খুব শক্ত, চন্দ্রমুখী আলু এত শক্ত হয় বাবা জানতাম না, বীভৎস শক্ত আলু জানো। অনেকটা পোস্ত বাটা হয়ে গেছে সত্যি করে, এত দাম জিনিসের সেটা যদি এরকম করে খায় তাহলে আর আমার কি বলবে কাউকে। তরকারিতেও দিলাম অনেকটা, আর একটু দিয়ে নেই, কি বল, একটু বন্ধ হবে তো। আর একটু পোস্ত দিই, যাই হোক এই পোস্তটা বাটাটা আমি খাবো তেল দিয়ে লঙ্কা দিয়ে, আর কিছু করার নেই, এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে রাখি, ভুলে যাবো নাহলে খাওয়ার সময়। আর এই পাশে এখন ভাতটা বসিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। তেল দিয়ে দিলাম, এখানেও তেলটা বেশি পড়লো, কিছু করার নেই, বেশি করুক যাই করুক কেউ বলার নেই তো, যার জন্য করে ফেলি। শ্বশুরবাড়িতে তো ভয়ে ভয়ে কিছু করতে পারতাম না, যদি কিছু হয় এই যে নুনটাও দিয়ে দিলাম, দিয়ে রাখলাম, তেল নুন সব দিয়ে এটাকে তৈরি করে রেখে দিই, একদম গরম গরম ভাত নামাবো আর খাবো। ভাতটা বসিয়ে এখন যাবো আমি ঘর মুছতে, তারপরে স্নান করে পুজো দিয়ে খাবো, ঠিক আছে, ভাতটা গরম থাকবে। কি জানি বাবা, জলটা আমার বেশি হয়ে গেল নাকি কে জানে। তো এই যে আমার পোস্তটা হয়েই এসেছে, আর এই যে পোস্ত বাটাও রেখে দিয়েছি একদম তেল দিয়ে সব কিছু করে, কিন্তু বাটার সময় শুকনো লঙ্কা দিয়ে বেটে ফেলেছি, কারণ তরকারিতে দেবো বলে শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, বাটা উচিত ছিল আমার কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু বেটে ফেলেছি শুকনো লঙ্কা দিয়ে। আমি জানি না এটা কী পরিস্থিতি হবে। আর এখানে আমি দুবেলার জন্যই একদম ভাত বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার আজকে রান্না। তো চলো এবার অন্য কাজকর্মগুলো করতে চাই, আর পোস্তটা হয়ে গেলে তারপর তোমাদের আবার দেখাবো। গরম লেগে গেছে গো, পাচ্ছি না, গরমের মধ্যে না খালি জল জল আর জল। জল শেষ হয়ে যাচ্ছে আর ভরছি, শেষ হয়ে যাচ্ছে আর ভরছি। আগে একটা বোতল ভরেছি, এই একটা আর এই একটা ভরবো, এটা দেখো এইটুকু হয়ে পড়ে রয়েছে, কি আর করবো বলো, আমার কপালটা কারা। একটা লোক থাকলে তো বলো, লোকে বলে একা মানুষের কি কাজ, একা মানুষের কাজটা সব থেকে বেশি। যদি বাড়িতে একটা লোক থাকতো আমি বলতে পারতাম জলগুলো ভরে ফেল, সেটা আমার কপালে নেই, আমাকেই জল ভরতে হবে, আমি খাবো আমাকেই ভরতে হবে, আমাকেই ঠিক দেখতে হবে। কিন্তু এটা যখন অন্য লোকের বাড়িতে হয় তখন বলে যে একটু জলটা ভরে রাখ, একটু ফ্রিজ থেকে এটা বার করে দে, ওটা নিয়ে আয়, দোকানে যা,
আমার তো সেসব নেই, আমাকেই দোকানে যেতে হবে, আমাকেই সব করতে হবে। তাহলে বলো আমার কষ্টটা বেশি না যাদের বাড়িতে লোক আছে তাদের কষ্ট বেশি? একা মানুষের কষ্ট বেশি গো, একা মানুষের সব দিক থেকে কষ্ট, সব দিক থেকে কষ্ট। হচ্ছে আমার পোস্তর ফাইনাল লুক, দেখো কেমন হয়েছে বলো। খেতে যারা যারা ইচ্ছুক তারা তারা আমার বাড়ি চলে এসো। আর এই হচ্ছে আমার পোস্ত, মনে তো হচ্ছে দেখে ভালোই হয়েছে, দেখা যাক খাবো যখন তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকেও ভাতটাও ফুটে এসছে, আর দুবেলার ভাত একসাথে করে রাখলাম, আর রাত্রিবেলা আমার করতে ইচ্ছা করে না গো। তো যাই হোক চলো এবার ঘরটা মুছি। তো ঘর মুছতে চলে এলাম, তার আগে সোফাটার কভারগুলো ঠিক করতে হবে। নাতনি এসেছিল, পাশের বাড়ির ওই বাচ্চাটা এসেছিল, সব সোফার ওপর বসে টসে থাকে আর মানে ওইটাকে পুরো এদিক ওদিক করে দেয় জানো না। তো ওগুলোকে এখন সব ঠিকঠাক করে নিয়ে আগে তারপরে ঝাঁট দেওয়া, সকালবেলা ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, বাসি ঘর। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে এখন এই সোফার কভারটা ঠিক করে নিলাম, কারণ এটা না বড্ড টান টান না থাকলে বিচ্ছিরি লাগে একদম। যেটা যেরকম সেটা সেরকম না থাকলে আমার ভাল লাগে না। আর এই সোফার এই চেয়ারটার উপরে আমার হচ্ছে ডাইনিং টেবিলের যে কভারটা ছিল সেইটা ধুয়ে রাখা আছে, সেটা এখনও পাতা হয়নি, তো সেটাও পেতে দেবো। তো ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে একবারে ওটা পেতে দেবো। ওটাকেও কালকে সার্ফে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো হাওয়া দিচ্ছিল এত জোরে যে তুলে নিয়ে এসে ওইখানটা রেখে দিয়েছি, ব্যাস আর মনে নেই ওটা পাতার কথা। আমার কাজ তো চলে গেছিলাম মেয়ের বাড়ি, এই রকমভাবেই আমার দিনকাল চলছে বুঝেছো। আমি যে কী করি সে আমি একমাত্র জানি। তো যাই হোক সোফাটা ভালো করে গুছিয়ে গাছিয়ে নিলাম, এবার ঘরটাকে মুছে নিই। আর দরজাটাকে খুলে রেখেছি, গেটটা টানা আছে। সারাদিন আমি আগে দরজাটা খুলেই রাখতাম জানো তো, এখন আর রাখি না। বাপরে বাপ, আর বলো না, এখন দরজাটা বন্ধ করেই রেখে দিই। তো এখন যেহেতু মুছছি ঘরটা, সেই জন্য হাওয়া আসার জন্য একটু খুলে রাখলাম। তো খুলে রাখলেও শান্তি নেই, ওই জন্য বন্ধ করে দিই। সেটা কি কারণ সেটা আর তোমাদের কাছে জানালাম না। তো যাই হোক, এবার ভালো করে মুছে টুছে নিই। আর একবার করে মুছলে হবে না জানো তো, জল পাল্টে এই যে একবার মুছে নিচ্ছি, এই ধুলো ধুলো সাদা সাদা ভাবটা একটু কাটবে, তারপর আবার জল মানে এই জলটা ফেলে দিয়ে আবার জল পাল্টে আর একবার করে মুছবো। তো আমি এরকম করেই মোছার চেষ্টা করি যাতে ঘরদোরগুলো একটু পরিষ্কার থাকে। তো চলো ঘরগুলো সব মুছে টুছে নিই। আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে, পোস্ত বাটা সব ঢাকা দিয়ে রাখা, গ্যাস মোছা পরিষ্কার হয়ে গেছে, মেঝেও মুছে দিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার খেয়ে বাসন বাকি যে টুকটাক বাসনগুলো থাকবে খাওয়ার থালা টালা সব একবারে মেজে দেবো। এই আমার হচ্ছে আপাতত কাজ। আর ঘরটারও সব মোছা কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। দেখো এখানেও সব জল টল ঢেলে ধুয়ে দিয়েছিলাম। আর এই যে 3টে নাইটি হয়ে গেল আমার, সকাল থেকে 3খানা নাইটি ছাড়া। একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তার মধ্যে একটু আলু ফালু ছাড়িয়ে নিয়ে গেলাম, গা ধুলাম, এটা স্নান করলাম, এরপরে হচ্ছে এটা হচ্ছে কালকে ছিল ছাড়া, তো সেটা আর কালকে কাঁচা হয়নি, মেয়ের বাড়ি চলে গেছিলাম পরশু দিনকে, সেই নাইটিটা এটা রাত্রিরে এসে আর ওটা পরিনি, ওইটা পরেছিলাম, ওইটা ধুয়ে দিলাম। এটা তারপরে চান করলাম, এখন কাজকর্ম সেরে এটাও ধুয়ে দিলাম, হয়ে গেল। আর এখানেও ধুয়ে দিয়েছি, এবার এগুলো আস্তে আস্তে শুকাক। এখনও দেখো রঙের জিনিসপত্র এখানে রয়েছে, সব শুকোতে থাকুক। চলো এবার আমি খেয়ে নিই। তো চলো, প্রচুর আজকে পরিশ্রম করেছি গো, অনেক দিন বাদে এরকম পরিশ্রম করলাম। ঘর দৌড় মোছামুছি, কারণ ধুলো না সাদা সাদা হয়ে যাচ্ছে। ওরা তো কাল পরশু দিনকে পরিষ্কার করে দিয়েই গেছিলো, তো মুছে টুছে ঝাঁট দিয়ে নোংরা ফেলে টেলে দিয়ে পরিষ্কার করে গেছিলো, কিন্তু সাদা সাদা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। এইসব পুট্টির কাজ হলে না বড্ড সাদা সাদা হয়। তো যাই হোক সেগুলোকে দুবার করে জল করে মুছলাম, মুছে টুছে রান্নাঘর পরিষ্কার করলাম। তার মধ্যে তো আবার এই রান্না বড় সড়ো একটা কাজ, পোস্ত বাটার ভাত, বিশাল রান্না। তো এইসব করে টুরে নিয়ে তার মধ্যে 3টে নাইটি আমার তো রোজ ছাড়তে হয় জানোই, 2টো অলরেডি ছাড়া হয়েই গেছে, আর এই যেটা পরেছি এটা আবার সন্ধ্যাবেলা ছাড়বো। তো কালকের নাইটিটা ছাড়া ছিল, সেই নাইটিটাকে নিয়ে আজকে 2টো মিলে 3টে নাইটিকে সার্ফে ভিজিয়ে একটু কাচলাম,
পুরো বাথরুম পায়খানা পরিষ্কার করলাম, মাথায় শ্যাম্পু দিলাম, পুরো কিন্তু মাথা আমার চপচপে ভিজে এখন। আজকে আর গামছা লাগাইনি মাথায়, কারণ গামছা পরে খেতে বসতে না বড্ড বাজে লাগে, তো ওই কারণে আর গামছা দিইনি। পুরো চুলটাকে ভালো করে মুছে একটুখানি আঁচড়ে নিয়ে বসেছি। তো চলো ভিডিওটা আপাতত এই অবধি থাক।